27 জন দর্শক নিয়ে আপনি চক্কর চালাচ্ছেন, কয়েকজন দর্শক নিয়ে জিন চলছে, আপনি অন্তরাত্মা কেন চলবে না? রিলিজের পরে যখন একটা ছবির হল থেকে নামিয়ে দেয় তখন এটা ডিমেরিট হয়ে যায়। 3 কোটি টাকা উঠার ওয়ে নাই, লস। সব ছবি যে টাকা উঠবে এমন তো কোনো গ্যারান্টি নেই। আমি তো ইন্টারনাল প্রবলেমটা কি এখনো কিন্তু আমি জানি না। অন্তরাত্মা 2 দিন পরে নেমে গেল, এটা কেন আসলে? অন্তরাত্মা আমি নিজে বসুন্ধরা সিনে কমপ্লেক্সে দেখেছি। তো দেখার পরে আমার 80% দর্শক ছিল। তো আমি জানি যে 30% দর্শক থাকলে ওরা সিনেমা হল থেকে নামিয়ে দেয়। পরের দিন আমার অনেক গেস্ট বা অনেক বন্ধুবান্ধব টিকিট কেটেছে, গেছে, যাওয়ার পরে বলছে ছবি তো নাই। আমি তখনও বুঝি নাই। আমি পরে ফোন দিলাম, অনন্য মামুনের হাউস থেকে ছবিটা রিলিজ হয়েছিল। পরে ফোন দিলাম কি সমস্যা, পরে বলছে ওরা ছবি নামাই দিছে। কেন কয় জানি না। আমি ফোন করলাম রেবেকারে ফোন করার পরে ফোন ধরে না। তারপর রেবেকা বলল যে এটা ইন্টারনাল প্রবলেম। তো ইন্টারনাল প্রবলেমটা কি এখনও কিন্তু আমি জানি না। তো একটা ছবি মুক্তি দেওয়ার পরে এভাবে হল থেকে নামিয়ে দিবে, মানে একজন পরিচালক বা প্রযোজকের পক্ষ থেকে কোনো অবজেকশন যায় নাই? না, এই ধরনের অবজেকশন এখন তারা বলছে যে ইন্টারনাল প্রবলেমটা কি আমি তো জানি না। এখন হয়তো প্রডিউসার কোনো ঝামেলায় যেতে চায় নাই বা এটা নিয়ে মুভমেন্ট করে নাই, কিন্তু উচিত ছিল যে আপনি কেন 27 জন দর্শক নিয়ে আপনি চক্কর চালাচ্ছেন, আপনি কয়েকজন দর্শক নিয়ে জিন চলছে, আপনি অন্তরাত্মা কেন চলবে না? এটার ইন্টারনাল প্রবলেমটা কি এটা আমার জানার আক্ষেপ আছে, কিন্তু হয়তো আমি ওইভাবে যেতে পারি নাই। তবে আমি জানবো, কোনো না কোনো দিন জানবো। আমিও জানবো এবং আমি হলে যাবো ভাই। হ্যাঁ। কারণ হচ্ছে যে এই ছবির আসলে বাজেট কেমন ছিল? এই ছবির বাজেট প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা। তার মানে হচ্ছে যে সাকিব খানের 3 কোটি টাকা, মানে অন্তরাত্মা 3 কোটি টাকার, মানে এটা তো আমি নষ্টই বলতে, মানে একবার ছবি হ্যাঁ, রিলিজের পরে যখন একটা ছবির হল থেকে নামিয়ে দেয় তখন এটা ডিমেরিট হয়ে যায়। তখন পাবলিক মনে করে যে নিশ্চয়ই ছবিটা ভালো না। কিন্তু বিলিভ মি, আপনি মুভিটা দেখেন, মুভিটা দেখে আপনার ভালো লাগবে। অন্তরাত্মা তো খারাপ হওয়ার সুযোগ নাই। এবং অন্তরাত্মার অনেক হাইপ ছিল। হয়তো কোনো না কোনো কারণে রিলিজ হয়েছে লেটে। একটা ছবি, নতুন ছবি, এটা তো আর আগে কখনো রিলিজ হয় নাই। তো ছবি রিলিজ না হলে তো আর পুরাতন হয় না, তাই না? এখন পুরাতন, এখন রিলিজ হয়ে গেছে, এখন ছবি পুরাতন। এখন যদি আমি 4 বছর পরে রিলিজ করি তাহলে বলা যেতে পারে যে না, পুরান ছবি। 3 কোটি টাকা এটা উঠবে কীভাবে? টাকা তো উঠার ওয়ে নাই, লস। সব ছবি যে টাকা উঠবে এমন তো কোনো গ্যারান্টি নেই। আমি অবশ্যই তাদের উদ্দেশ্যে বলবো, কারণ তাদেরকে দিয়ে আমাদের রুজি, এবং তারা যদি মুভি না দেখে তাহলে তো আমাদের মুভি বানানোটাই সার্থকতা নাই। বিকজ আপনারা অবশ্যই, আমরা চেষ্টা করছি বা আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে যে আমি ভালো মুভি আপনাদেরকে উপহার দিব, এবং সামনে আরও ভালো মুভি নিয়ে আসছি। আপনারা অবশ্যই হলে গিয়ে মুভি দেখবেন এবং পাইরেসি থেকে বিরত থাকবেন। থ্যাংক ইউ।